সবচেয়ে দামি জিনিস হলো মানুষের রূহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, কান খুলে শুনে নাও, মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, মুদগা বলা হয়, মুখে দিয়ে চাবানো যায় এইরকম আকৃতির ছোট টুকরাকে। মাদগা ইয়ামদাগু মাদগান, চাবানো। মুদগা বলা হয় এমন গোশতের টুকরাকে, এমন সাইজের, যেটাকে মুখে দিয়ে কি করা যায়, চাবানো যায়, মুখে ঢুকানো যায়। মনে রেখো, মানুষের শরীরে ছোট্ট একটা গোশতের টুকরো রয়েছে। ইদা সালহাত সালহাল জাসাদু কুল্লু, যদি ওই টুকরোটা ভালো হয়ে যায়, গোটা শরীর ভালো হয়ে যায়। গোটা শরীর থেকে ভালো আচরণ, ভালো কাজ প্রকাশ পেতে থাকে। ওয়া ইদা ফাসাদাত, আর যদি সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা শরীর নষ্ট হয়ে যায়। হাত দিয়েও অপকর্ম হবে, চোখ দিয়েও অপকর্ম হবে, পা দিয়েও অপকর্ম হবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপকর্ম হবে। কারণ নষ্ট হয়ে গেছে সেই গোশতের টুকরাটা। সেটা কোনটা? নবীজি বললেন, আলা, আবার শুনে নাও, ওয়াহিয়াল কলব, সেই টুকরাটি একমাত্র হলো কলব, হার্ট, যেটার ভিতরে মানুষের রূহ এসে অবস্থান করে। মেরে মুহতারাম দোস্ত, সবচেয়ে দামি জিনিস মানুষের শরীরের ভিতরে হলো কলব, হার্ট, আর তার ভিতরে অবস্থান করে রূহ, যার জন্ম আছে, কোনদিন তার মৃত্যু নাই। এই উপস্থিতি, এজন্য বলছিলাম, শরীর এটা যদি কোনো কারণে পচে যায়, নষ্ট হয়ে যায়, শরীরের মৃত্যু ঘটে, তাহলে এই শরীর তো শেষ। কিন্তু রূহের যদি মৃত্যু ঘটে, তার ঈমানের যদি মৃত্যু ঘটে, তো তাহলে বলেন, এই রূহ কি শেষ হবে না চিরকাল থাকবে? যেহেতু চিরকাল থাকবে, তার আযাব, অশান্তিও চিরকালীন হয়ে যাবে, চিরস্থায়ী হয়ে যাবে, সে শান্তি আর কখনো পাবে না। তাহলে অধিক গুরুত্বপূর্ণ কোনটা, শরীর না রূহ? রূহ। শরীরে যদি রোগ বাঁধে, শরীরে যদি রোগ ব্যাধি আসে, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন, শরীর ভালো হয়ে যায়। কিন্তু তার চেয়ে হাজার কোটি গুণে গুরুত্বপূর্ণ বস্তু হলো রূহ। এই রূহের মধ্যে যখন রোগ হয়, মেরে মুহতারাম দোস্ত, সেই রোগকে পরিষ্কার করার জন্য, সেই রোগকে সারাবার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই? সেই রূহের ডাক্তারের নাম হলো আলেম। এই রূহের ডাক্তারের নাম হলো কি? আলেম। আমরা সকলে ঈমানের রোগী, আমরা সকলে ঈমানের রোগী। ঈমানের ভিতরে দুর্বলতা প্রত্যেকেরই কম বেশ আছে। অবাস্তব না বাস্তব? এই ঈমানের রোগীর ডাক্তারকে আলেম ওলামা। কারা?